রাজাকার শব্দটা ব্যবহার করে জালিমের পতন হয়েছে। এখন বাংলাদেশে নতুন করে ঠাকুর পুত্রদের জন্ম হয়েছে। এই দেশে সবচেয়ে লাভজনক ব্যবসা হলো ৭১-এর চেতনা ব্যবসা। নতুন চেতনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে দুইটি প্রশ্ন। আপনাদের মনে নাই আওয়ামী লীগ এই চেতনা ব্যবসা ভালোভাবে করার জন্য রাজাকারের তালিকা করছে। সেই তালিকাতে আওয়ামী লীগের রাজাকারের সংখ্যা ৮০৬০ জন, বিএনপিতে রাজাকারের সংখ্যা ১০২৪ জন, আর জামাতে রাজাকারের সংখ্যা মাত্র ৩৭ জন। অবাক করা বিষয় হলো, যেখানে রাজাকারের সংখ্যা সবচেয়ে বেশি সেখানে চেতনা ব্যবসা না করে জামাতের মাত্র ৩৭ জন রাজাকারের বিরুদ্ধে চেতনা ব্যবসা শুরু করছে। বাট হোয়াই? কিন্তু কেন ভাই? কারণ জামাত হলো ইসলামপন্থী দল, আর ইসলামপন্থীদের বিরুদ্ধে কাজ করলে পশ্চিমাদেরকে যা খুশি তা খাওয়ানো যায় এবং পাশের দেশের দাদা বাবুদের সদয় মন পাওয়া যায়, তাই না? এটাই যদি হয় তাহলে মনে রাখেন, লিখে রাখেন, ভারতের হরিদাস পালদের মন ঠিকই পাবেন, কিন্তু এই দেশের মানুষের কাছে শুরুতেই শেষ হয়ে যাবেন। মানুষ পারফিউম দেয় নিজের গন্ধ ডাকতে, আর ৭১-এর চেতনা দেখায় নিজের দুর্নীতি ডাকতে এবং দাদা বাবুদের মন রক্ষা করতে। এটা বাংলাদেশের মানুষ এখন আর খায় না। আপনারা কি বলেন?